আসসালামু আলাইকুম। আমরা আসলে এই মাঠের যে চাষবাস করি সে থেকে আমাদের সেই হিসাবে আমাদের সার ওষুধের যে দাম, সেক্ষেত্রে আমাদের ফসলের সে যে দাম আমাদের দিয়েছে সরকার, এই হিসাবে আমাদের তো পোষায় না, আমাদের মেলা লস হয়ে যাচ্ছে। তো আবার এই যে যে বৃষ্টি কাদার ভিতরে আমরা যে বোঝাগুলো টানতেছি, পাট কাটা যে কি একটা কষ্টের বিষয়। আসলে আমাদের এগুলি তো উপর থেকে কেউ আসে দেখেও না, কেউ ইয়েও করে না। হ্যাঁ, আমরা জানি যে এই কষ্টগুলোর বিষয়। তো আমি আমার একটাই দাবি, সেটা হলো আমাদের পাটের মূল্য দিতে হবে বাড়ায়। সরকারের কাছে আমাদের আবেদন, ঠিক আছে? আমাদের সরকারের কাছে একটা দাবি, সেটা আমাদের পাটের দাম এবং পেঁয়াজের দাম আমাদের আরো বেশি বাড়া দিতে হবে। কারণ এই দামে আমাদের কোনো কিছু, আমাদের এক এক মনে পেঁয়াজ আমাদের 1200-1300 করে আমার খরচ পড়ে গেছে অলরেডি বছরেই। তাহলে আমাদের কয় টাকা করে দিতে হবে সরকার দেওয়ার দরকার আমাদের? হ্যাঁ, এবার আপনারাই বলেন। তো পাটের যে খরচ, পাটের এক এক পাখি এবার পাট কাটতে গিয়ে যাইতে আমাকে 10,000 টাকা করে, 10,000 টাকা যাচ্ছে আমাকে পাট কাটতে শুধু, ঠিক আছে? তো এখন সেই হিসাবে আমাদের আসলে একেবারে লস, আমাদের মানে কিছু থাকতেছে না, ঠিক আছে? কিছু থাকতেছে না। তো এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমার বারে বারে একটাই আমাকে প্রশ্ন, সেটা হলো আমাদের সরকারের কাছে আমার একটাই আবেদন, সেটা হলো সারের দামটা, ওষুধের দামটা একটু কমাই দিলে, আর এই আমাদের যে পেঁয়াজ রসুন এবং এই পাট কৃষি কৃষি পণ্য এইসবগুলো মূল্য আমাদের বাড়াই দিতে হবে। তা না হলে আমরা বাঁচবো না, ঠিক আছে? আমরা কৃষক, যে কি কষ্টের বিষয়, কৃষকের মতন কষ্টকর কিছু নাই পৃথিবীতে, এই কৃষকের মতন কষ্টকর কিছু নাই। এবং এই যে চাকরিজীবী, সরকার চাকরিজীবী এলাকার যে বেতন বাড়ায় দেয়, হ্যাঁ, সরকার তো আসলে চাকরির জন্য টান বেশি। আমরা যা দেখতেছি আর কি, কৃষকের কোনো টান নেই কৃষকের প্রতি, ঠিক আছে? তো আমরা আসলে কষ্টকর ব্যাপার, ঠিক আছে? এই হলো কথা, শেষ করলাম। আর কথা কি বলবো, কথা বলার মতো শক্তি নাই, কারণ এই যে বোঝার মাথায়, ঠিক আছে? আর এই যে মানে হাঁটু পর্যন্ত পা হলো চলে যাচ্ছে মাটির নিচে, হাঁটু পর্যন্ত কাদা। এই কাদার ভিতর দিয়ে হাঁটতে যে কি কষ্টের বিষয়, এটা আসলে উপরের থেকে কেউ দেখতেছে না, কেউ জানেও না, ঠিক আছে? আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি, কৃষি কাজ করি।